তো গরম পড়ে গেছে, তাই আর ফুলকপি কেউ খেতে চায় না। কিন্তু নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এর জন্য আমি দুটো ফুলকপিকে মাঝখান দিয়ে বোটাগুলিকে চিড়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি ফুলকপিগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। একটা মশলা তৈরি করেছি, নিয়েছি 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, একটা গোলমরিচ, কিছুটা বাদাম আর 2 চামচ সাদা তিল। এগুলিকে আমি সুন্দর করে ভেজে শুকনো খোলায় আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি শুকনো। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আবার দিয়ে দিয়েছি তেল আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি টমেটো আর ওই মশলার পেস্টটাকে দিয়ে মিক্সচার বাটি ধোয়া একটু জল দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা যত কষানো যায় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হয়। তাই যতক্ষণ না তেল ছাড়তে শুরু করেছে আমি ততক্ষণ কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কিছুটা কস্তুরি মেথি, দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ভাজা ফুলকপিগুলিকে দিয়ে ফুলকপিগুলির সাথে মশলাটা যেন ভালো করে লেগে যায় সেইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি খানিকটা গরম জল, কারণ ফুলকপির ডাঁটিগুলি আমার সিদ্ধ হতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। এবার ফুলকপির ডাঁটিগুলি যখন সিদ্ধ হয়ে গেছে বা ঝোলটা যখন একটু গাঢ় হয়ে এসছে তখন আমি নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এইভাবে নিরামিষ দিনে ফুলকপির এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা বানাওনি তারা এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে জানিও।